আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি জালকাঠি ইছানীল। ও সামনে হচ্ছে কীর্তিপাশা মোড়। তো আমরা এখান থেকে কীর্তিপাশা জমিদার বাড়ির দিকে যাব। অনেক বছর পর যাচ্ছি। 2017 সালে মেবি একবার আসছিলাম, আমার সাথে তখন ছিল কমল ছিল। তো আজকে আছে আমার ছোট ভাই আমার সাথে। তোর একটু দেখাই আসি জমিদার বাড়িটা। এখান থেকে বেশি না, 5 কিলোর মতো দূরে হবে। তো এটা হচ্ছে ইছানীল। তো অনেক ভিডিওতেই আপনারা দেখছেন এই জায়গাটা। এই যে কীর্তিপাশা মোড় চলে আসছি। তো এই জায়গাটা নিয়ে আমার ব্লগ করা হয় নাই, এমনি ঘুরে গেছি, বাট ব্লগিং করা হয় নাই। জানি না এখন কি অবস্থা ওই জায়গাটার। তখন তো অনেক সুন্দর ছিল, জানি না এখন সেই প্রায় 6-7 বছর আগের ব্যাপার, জানি না কেমন আছে। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে। তো ওইখানের হিস্টোরি কিন্তু আমি তেমন জানি না, তারপরও আপনাদেরকে যতটুকু জানি ততটুকু বলবো। রাস্তাটা সুন্দর করছে আগের থেকে, এটা তো দেখা যাচ্ছে। জমিদার বাড়িগুলো আসলে সংরক্ষণ করা উচিত গভর্নমেন্টের। খুব শীতল একটা পরিবেশ, ভালো লাগতেছে। নেসারাবাদ সড়ক, বিউটিফুল বিউটিফুল। হেলমেটের ভাইজার খুলে দিয়েছি শীতল বাতাসটা ঢুকানোর জন্য, খুবই ভালো লাগতেছে। আপনারা একটু কমেন্ট করে বলুন তো দুই পাশে গাছপালা কেমন লাগতে আছে। অক্সিজেন কারে কয় এখানে আসলে বুঝবেন, একদম প্রশান্তির নিঃশ্বাস নেওয়া যাইতে আছে, বুক ভরা নিঃশ্বাস। খুবই সুন্দর পরিবেশটা। এই যে কীর্তিপাশা বাজার মনে হয় চলে আসছে। এইটা কোন দিকে গেছে রাস্তা? হ্যাঁ, তা ওই দিক দিদি। জিজ্ঞেস করতে হবে। একে দু জমিদার বাড়িটা কোন দিকে? জমিদার বাড়িটা ওইটা দিয়ে যাওয়া যায়? কাছে কোনটা? আচ্ছা আচ্ছা। তো এইটা দিয়ে নাকি কাছে হবে। বাইকে তেল ঢুকানো কমপ্লিট। এবার আমরা জমিদার বাড়ি দেখতে যাইতেছি। এটা হচ্ছে কীর্তিপাশা বাজার। মনে হয় চলে আসছি জমিদার বাড়ি, ওই দিকটাই হওয়ার কথা যতটুকু মনে পড়ে। ওইটাই একটা স্কুল আছে জমিদার বাড়ির ও ভিতরে, যতটুকু আমার মনে পড়ে। ভাইজান জমিদার বাড়ি কোনটা? ওইটার ভিতরে যাওয়া যায় কোন জায়গা দিয়া? গাড়ি ঢোকা যায় কোন দিক দিয়া? ওদিক থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলা ওই সাইডে ঢোকা লাগবে। এটা হচ্ছে একটা স্কুল। তো এই সাইড থেকে ঢুকতে হবে।
এখানে তো অনেক বড় বড়ই হয়ে গেছে। আবাসিক জমিদার বাড়ি নাই নাকি বুঝলাম না। এর আগে যখন আসছিলাম তখন তো একদম ভিতরে। এই 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 ঢুকে যা, ঢুকে যা, এখানে ঢুকে যা। এই যে জমিদার বাড়ির ভিতরে চলে এসে। ও কে কোথায় আইছি? হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃত্তিবাসা জমিদার বাড়ির। তো আগে অনেক সুন্দর ছিল, এখন ভিতরে অনেক জায়গায় অনেক ঘর বাড়ি তুলছে, এরিয়াটা ভালোভাবে দেখা যায় না। তা এর আগে যখন আসছিলাম অনেক সুন্দরভাবে দেখা যেত ভিতর টিতর ঢুকে ঢুকে, এখন আসলে ঢোকার জন্য পরিবেশ নাই। এরিয়াটা মোটামুটি অনেক বড়। উপরে ওঠার চেষ্টা করবো আমরা, আপনাদেরকে দেখাবো উপরে উঠে। উপরের দিকে উঠবো, আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাই। তো অনেকটা গর্জিয়াস একটা জায়গা। তো এই হচ্ছে সিঁড়ি, আমরা উঠতে আছি। এটা কত বছর আগের সঠিক ইতিহাস আমি জানি না, তবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এর রেল পাটি দিয়ে করা এগুলো। এই যে ভয় লাগে কোন জায়গা দিয়ে কখন ভাঙে পড়ে যায়, ভয়ের বিষয়। উপরে ওরা যাইবে কোনাইন দে এই তো ওঠে দাও না, আর হয়ে গেছে। এই জায়গা তো রিস্কি জায়গা। উঠলাম, নিচে ফাঁকাস দেখি। ভয়ঙ্কর দৃশ্য, এ ভাঙ্গে টেঙ্গে পড়বে নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই সাইডটা কলেজ বানাইছে, কলেজ না সরি বিদ্যালয়। তো আমরা উপরটায় উঠলাম, উপরের দিকটায়। তো জায়গাটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগতেছে। সাপটা বাসে আল্লাহ জানে। এই জায়গা দিয়ে নামার লাইন নেই, এই জায়গা দিয়ে উঠছিলাম আগের বার যখন আসছিলাম, এই জায়গা দিয়ে উঠছি। হ্যাঁ মনে আছে, এটা দিয়ে আড্ডার ভিতরে ঢোকা যায়। ওদিক থেকে নামারও ব্যবস্থা মনে আছে। পাহাড়, গরিবের পাহাড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গরিবের পাহাড়। এখন একতলা আছে, বিশাল দিয়ে এটা পরে হয়েছে, কিন্তু এটা বিশাল দি। এই শুরু কেবলমাত্র বিশাল লোকজন ঢোকে। মেইন গেট হলো ওই যে দেখা যাইতেছে, রাত করি না
ওই সাইড দিয়ে ঢোকা যাবে। তো আমরা চলে যাচ্ছি, কোনো প্রকার প্ল্যান ছাড়াই আজকে এই জায়গায় চললি। এই যে ওইটা হচ্ছে সামনের সাইডটা, ওই যে এই প্রাইমারি স্কুলটা পরে করছে। তো জায়গাটা একা আসবেন না আপনারা, জায়গাটা ভয়ঙ্কর, চিন্তায় টিন্তায় হয়ে যেতে পারে কিন্তু একা আসলে। এখানে লোকজনই নেই, লোকজন নাই কোনো। এই যে ওর বাবা, পিছনের দিক না চাই উপরের দিকে উঠতে থাকবেন খালি, কোনো ভয় নেই আর। পিছনের দিক চাইলে ভয় লাগে। তো আমরা এখন আবার নেমে যাবো এখান দিয়ে। নামার সময় নামবো আর কেমনে, নামতে ভয় লাগবে। এটা কিন্তু ভাঙ্গে পড়বে যে কোনো টাইমে। হ্যাঁ সাবান দেন আসলে। তো দর 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 ওই জায়গা দিয়ে যাও তাই। না না, হ্যাঁ গাছ ধরে যাও। ক্যামেরা না, খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণে যে এটা ভাঙ্গা কিনে পড়ে যায় একদম ঝুলন্ত। এই দেখেন কি একটা ধরতে পার, এইরকম যে দাও ধাক্কা ঠালে ভাঙ্গে পড়ে পড়ে না ওটা তো লাভ দিছে। এই তো আমার সাথে অনুভূতি কি জায়গা ভয়ঙ্কর অনুভূতি এই জায়গায়। একলা তো আসাই যাবে না, একলা ভয় পাই এই জায়গায় আসতে। কোনো মানুষজন না, আশেপাশে ঘর আছে ঠিকই কিন্তু মানুষজনের কোনো আলাদা আলোচনা নেই। সুন্দর জায়গাটা, সুন্দর সবাই আসলে ঘোরা এখন। বৃষ্টি না থাকলে আমরা আসলে কিছুক্ষণ থাকতাম, কিন্তু বৃষ্টির জন্য ভয় লাগতেছে। বৃষ্টি আসলে যাবো না কীভাবে। আর অনেক বড় একটা এরিয়া, যেটা বাহির থেকে বোঝা যায় না যে এত বড়। কেন পাতলা পাতলা কি দিয়ে এগুলো, কি পাতলা ইট? কেমন জানি চুলার মাটি নেন। ইট ঠিক আছে কিন্তু হাই কোয়ালিটি। এত বছর আগের তাও প্লাস্টার এখনো যেরকম তো সেরকম। এখন প্লাস্টার করলে থাকে না, কিন্তু এখন দেখেন যে আগে কত আগের প্লাস্টার এখনো মজবুত। সিমেন্টের মান অনেক ভালো ছিল মনে হয় তখন। প্ল্যান ছাড়াই আজকে আসছি, তো এই কারণে বেশিক্ষণ থাকতে আসি না। প্ল্যান করে আসলে একদিন আসতে হবে। তো এখানে জালুকাঠি নার্সিং কলেজ, কীর্তিবাসা জালুকাঠি। দেখেন যে ফাটল ধরছে, হয়তো আর 2-4-5 বছর গেলে থাকবে না, ভেঙে চুরে গেছে অলরেডি। এগুলো যে কিসের তৈরি ইট আমি জানি না। ইটগুলো কেমন জানি চওড়া চওড়া, পাতলা পাতলা। তো মোটামুটি এখানে আসলে একটা বিকেল নিয়ে আসলে একটু ঘুরে ফিরে দেখা যাবে। অনেকজন মিলে আসবেন, 2-3জন আসলে মজা পাবেন না। এইখান দ্বারা তো দেখি ঢোকা যায় কিনা। এইখান থেকে ঢোকার একটা সিস্টেম আছে, পকেট গেট দিয়ে। এই যে ঢোকা যায়, আমরা আসলে বুঝি নাই প্রথম, তো এখন আসলে দেখতে পাচ্ছেন যে আর সত্যি ঢোকা যায়। তো এটাকে একটা স্কুলে রূপান্তর করছে, কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
তো প্রথমবার এখান দিয়ে ঢোকা উচিত ছিল, ভুল করছি আমরা। যাই হোক, না ভুল করলে তো পিছনের সাইডটা যেতাম না। ও এই যে মেইন গেট হচ্ছে এই জায়গাটা হচ্ছে একদম সামনে থেকে ওঠার গেটটা। তো এক কথায় জোচ জোচ। হ্যাঁ, এই বিল্ডিংটা তো মেরামত করা হয়েছে। এইটা মনে হয় নতুন না, এই দুটা নতুন করছে। আমরা গেছিলাম ওই উপর থেকে ওই ভিতরে দরজাগুলো লক করে দিয়েছি। এইগুলা যাওয়ার পথগুলো, ওইখান থেকে যাওয়ার পথ ছিল। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এখান থেকে। আজকে আর ব্লগটা লম্বা করতে চাই না, তো আজকের ব্লগটা এই জমিদার বাড়িতেই শেষ করে দিচ্ছি। না না, ভেজা যাইবে না, বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে। তো বন্ধুরা, চলে যাচ্ছে। আজকে অনেক ঘুরলাম, তো আজকের ব্লগটা লম্বা করতে চাই না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ। তো দিঘি আছে একটা, দেখো দিঘি। এই জমিদার বাড়ির ঘাট মনে হয় এইটা। এই হচ্ছে জমিদার বাড়ির ঘাট। বিশাল এরিয়া।